আসসালামু আলাইকুম। আজকে একটি খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন পপকর্ন। নামি দোকানের দামি খাবার চিকেন পপকর্ন। ছোট বা বড়দের বায়না মেটাতে ক্রিপসে এই চিকেন পপকর্নগুলো বানানো যেতেই পারে, যেহেতু এটা ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায় আর বিকালের নাস্তার জন্য দারুণ মজার হয়। এর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম মুরগির মাংস। যতটা সম্ভব হাড় ছাড়া নেওয়ার চেষ্টা করেছি। ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি সমস্ত রকমের মশলা। 200 গ্রাম মাংসের জন্য আমি নিয়েছি একটি ডিম, নিয়েছি হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুনের পেস্ট। আমার এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ করে হবে, যেহেতু এটা একসঙ্গে পেস্ট করা ছিল। দিয়েছি গুঁড়া লঙ্কা, আর যেটি স্কিপ হয়ে গেছে সেটি হলো লেবুর রস, পাতিলেবুর রস, আর 1 চামচ সয়া সস দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এটি আমরা রেস্টে রাখবো যতক্ষণ না এদিকে আমাদের ময়দাটা রেডি হচ্ছে। আমি এখানে নিয়েছি 1 বাটি মতো ময়দা 200 গ্রাম মাংসের জন্য। দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়েছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিয়েছি গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। সবগুলোকে দিয়ে সুন্দর করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মাখিয়ে নিলে একটু হাত দিয়ে ঝাড়া দিলে দেখবেন ময়দা চিকেনের গায়ে থেকে এক্সট্রা ময়দাটা পড়ে গেছে। দেখুন আমি কত সুন্দর করে করে নিয়েছি। একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোকেও ময়দার সঙ্গে মাখিয়ে তুলে নিয়েছি। আমার সবগুলো করা হয়ে গেছে, এবার ফ্রাই করে নেওয়ার পালা। প্যানে তেল দিয়ে আমি আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর একদম মিডিয়াম আঁচে সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি। এখানে বলে রাখি, চাইলে চিকেনের টুকরোগুলো লম্বাও রাখতে পারেন, তবে আমার কাছে এরকম ছোট আর গোল করেই ভালো লাগে। তো আমি একে একে সব চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, দিয়ে সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এটি এভাবে বানালে রেস্টুরেন্ট থেকে এনে খাওয়ার কথা ভুলেই যাবেন। উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। এটি টমেটো সসের সঙ্গে খেতে এতটাই টেস্টি লাগে যে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে আর ইচ্ছেই হবে না। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। একদম সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করেছি। ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে।